চিংড়ি মাছের ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় চিংড়ি মাছের ভর্তা প্রায় সময় বানানো হয়। এখানে দেশি একদম ছোট চিংড়ি ছিল, মাছগুলা খুবই ছোট ছোট ছিল। এগুলা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে ভেজে নেবে, এরপর পাটায় ভর্তা বানানো হবে। পাটার ভর্তা যে কোনো ভর্তায় কিন্তু অনেক বেশি মজার হয়। তো বিকেলে আপা মুড়ির মোয়া বানাবে, এটা আরেকবার বানিয়েছিল, আমি তখন দেখিনি বা টেস্টও করিনি, আমি বাসায় ছিলাম না। আজকে যখন বানাবে আমি বলতেছিলাম যে আমি একটু দেখি কিভাবে বানায়, তো আপা সুন্দর করে এখানে গুড়টা জাল করে নিচ্ছিল। মুড়ির মোয়া বা চিড়ার মোয়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মুড়ির মোয়াটা আমাদের বাসায় প্রায় সময় খাওয়া হয় কিনে এনে, বাট কখনো বানানো হয় না। তো তফার জন্য মা বলতেছিল বাসায় বানাবে। এখানে ভালো করে জাল করে এর মধ্যে মুড়ি দিয়ে দিবে। আসলে আমিও আজকে প্রথম দেখছি। তো সেদিন আবার আমি একটু বাইরেও গিয়েছিলাম, আমার কেকের কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল। আসলে কেকের জিনিস কিনে শেষ করা যায় না, এক এক সময় এক একটা শেষ হয়ে যায় বা নতুন বের হয়। এই বাটারফ্লাইগুলা এটা ছিল আগেরটা, বাট এইটা হচ্ছে নতুন, আমি মানে আমার কাছে নতুন, আমি নিয়ে আসছি। তো একসাথে অনেকগুলা নিয়ে আসছিলাম, অনেকগুলা কালার টপার, এগুলা মানে হাতের কাছে থাকলে যখন অর্ডার আসে তখন বানাইতে সহজ হয়। তো যখনই যাই অনেক কিছু নিয়ে আসি। আর আজকে এগুলা নিয়ে আসছিলাম। ক্রিমও শেষ হয়ে গিয়েছিল, ক্রিম, তারপর বাটারফ্লাই, টপার, বোর্ড, ওগুলা শেষ হয়ে গিয়েছিল, সবগুলা নিয়ে এসেছি। এগুলা দিয়ে কিন্তু কেক সাজালে অনেক বেশি সুন্দর হয়। আর এই ছোট টপারগুলাও নিয়ে আসছি, এগুলা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। এই সিম্পল টপারগুলা, ছোট ছোট টপার যে কোনো কেকের মধ্যে দিলে আরো বেশি সুন্দর হয়ে যায়। আর আপনারা কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে যে কোনো কাস্টমাইজ বা বার্থডে কেক অর্ডার করতে পারবেন। অবশ্যই ইনসাইড ঢাকার ভিতরে 2 দিন আগে অর্ডার করবেন। তো এখানে মুড়ি দিয়ে দিবে, আর মুড়িগুলা দেওয়ার সাথে সাথে চুলার মধ্যে মানে নাড়া দিয়ে মিশাতে হবে। আপা বলতেছিল এটা গরম গরমই করতে হবে, ঠান্ডা হলে ঝুরঝুরা হয়ে যাবে, তখন আর এরকম মানে সুন্দর হবে না। তো ভালো করে নেড়ে নিচ্ছিল। অনেকগুলা গুড় দেওয়া হয়েছে, মুড়িও অনেকগুলা দেওয়া হয়েছে, যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে, তো সবাই টেস্ট করবে, খাবে। তো আপা সুন্দর করে এখানে মিশাই দিচ্ছিল, আর এখানে রেডিও হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটা হাতে মানে মোয়ার শেপ করে দেবে। তো আপা বলতেছিল এটা গরম অবস্থায় করতে হয়, ঠান্ডা হলে আর জোড়া নেবে না, মানে মোয়া যেরকম গোল হয় ওরকম গোল করা যাবে না। তো আপা বলতেছিল এখানে মনে হয় মুড়ি বেশি হয়ে গিয়েছে, আসলে গুড়টা একটু কম হলে জোড়া নেয় না, মোয়ার যে শেপটা গোল ওইরকম হয় না। একটু গুড়টা বেশি হলে সুন্দর একটা শেপে করা যায়, চাপ দিলে একদম হাতে মানে গোল হয়ে যায়। তো এখানে মুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে উঠিয়ে নিবে, আর হাতে একটু হাতটা ধুয়ে একটু ভেজা অবস্থায় এটা শেপ দিতে হবে। তো এবার হচ্ছে হাতের জাদু, মানে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে গোল করতে হবে। তো আপা করতেছিল, আমি বলতেছিলাম আমিও একটা করে দেখি। তো আমি যখন করতেছিলাম একদম হচ্ছিলই না, মানে জোড়া নিচ্ছিল না, অনেকক্ষণ সময় লেগে হাতে চাপ দিয়ে দিয়ে করতে হয়। এটা মানে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। আমরা যখন বানাচ্ছিলাম তখন তো অনেক গরম ছিল, বাট একটু পরে ঠান্ডা হয়ে গেছে, তখন আর কিন্তু আরো কষ্ট হচ্ছিল বানাইতে, যে আমি হাত দিয়ে বানাচ্ছিলাম। তো আমি একটু বানিয়ে টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। বাসায় বানানো সবকিছুই আসলে খুবই মজার হয়, খেতে ভালো লাগে, বাচ্চাদের জন্য হেলদি, বড়দের জন্য হেলদি। বাসায় তৈরি খাবার আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন। আমি বানাইতে বানাইতে মানে একটা বানানোর পর দ্বিতীয়টা হাতে নেওয়ার পর দেখি একদম শক্ত হয়ে গেছে, মানে আর জোড়া নিচ্ছিল না, গুড়গুলো একদম মুড়ি খেয়ে ফেলেছে, তখন আর গোল শেপ হচ্ছে না। মানে আমাদের মুড়িটা একটু বেশি পড়ে গিয়েছিল, আর গরম অবস্থায় সবাই একসাথে খুবই তাড়াহুড়া করে বানাইতে হয়, আমাদের একটু লেট হয়ে গেছে, আর ঠান্ডাও হয়ে গেছে, যেহেতু গুড়টা কম হয়ে গেছিল এই কারণে আর জোড়া নিচ্ছিল। তো কয়েকটা জোড়া নিয়েছিল, মানে উপরের 6-7টা এরকম হয়েছিল, আর বাকিগুলা এভাবেই বক্সের মধ্যে রেখে চেপে দিয়েছিল, একদম খুবই মচমচা হয়েছিল।